বন্ধুরা, আপনার চুলও কি পেকে যাচ্ছে বা গ্রে হেয়ারের সমস্যা দেখা দিচ্ছে আর কেমিক্যাল জাতীয় ডাই ইউজ করতে চাইছেন না? তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকে আমি আপনার সাথে এমন একটা ন্যাচারাল ডাই শেয়ার করব, যেটা ন্যাচারাল পুরোপুরিভাবে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ইউজ করতে পারবে। সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকে ইউজ করে খুব ভালো রেজাল্টও পেয়েছে। আর এই রেমেডিটি ইউজ করলে চুল কালো হওয়ার সাথে সাথে চুলের অনেক রকম সমস্যাও দূর হয়ে যাবে। যদি আপনার চুল খুব ঝরে পড়ছে, চুল খুব ফ্রিজি হয়ে গেছে বা তারই সাথে সাথে স্ক্যাল্পের মধ্যে খুশকি হয়ে গেছে, এই সমস্ত রকমের সমস্যাও দূর হয়ে যাবে। তো তার জন্য বন্ধুরা এখানে নিয়ে নিতে হবে একটা লোহার কড়াই। আমি লোহার পাত্রেই কিন্তু মানে লোহার পাত্রেই রেমেডিটি তৈরি করতে হবে, যেহেতু লোহার মধ্যে রয়েছে আয়রন গুণ। আর এই আয়রন গুণ আমাদের চুলের জন্য উপকারী, তারই সাথে সাথে চুলকে কালো করতেও সাহায্যকারী। তো 1 গ্লাস জল নিয়ে নিলাম। সেই জলের সাথে এবার আমি একটা ছোট পাউচের কফি পাউডার অ্যাড করে দিলাম। কফি বন্ধুরা অ্যাড আমরা এই জন্যই করছি যাতে চুলটার মধ্যে ন্যাচারাল কালার এসে থাকে। আমরা যখন সাদা চুল কালো করার জন্য ডাই ইউজ করে থাকি, আপনারা দেখে থাকবেন সেই চুলটি প্রচণ্ড মানে খুব কালো জেড ব্ল্যাক হয়ে যায়, একদম ঘন ডার্ক কালার হয়ে যায়, যার ফলে মনে হয় যে চুলের মধ্যে কোনো মানে মাথায় উইক লাগিয়েছে, নকল চুল লাগিয়েছে। তো সেই জিনিসটা যাতে না হয়, ন্যাচারাল কালার যাতে চুলের মধ্যে আসে, তার জন্য কফি মানে ইউজ করছি। আর তাছাড়াও বন্ধুরা কফির মধ্যে রয়েছে ক্যাফিন, যা কিনা আমাদের চুলের জন্য খুবই উপকারী, চুলকে চকচকে করে তোলে, চুলকে সিল্কি শাইনি করে তোলে। তো এখানে আমি 2-3টে লবঙ্গ অ্যাড করে দিলাম। লবঙ্গের মধ্যে যে অয়েল পাওয়া যায়, সেই অয়েলটি চুলের মধ্যে যে কালারটি লাগবে সেটাকে ভালোভাবে সেট করতে সাহায্যকারী। লবঙ্গের অয়েলও চুলের জন্য খুব উপকারী, বা স্ক্যাল্পের মধ্যে যদি কোনো রকম ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রেও খুব উপকারী। তো এবার কি করব, এই কফির সাথে জলটিকে ভালো করে আমাদের ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই জলটি অর্ধেক হয়ে যায়। 1 গ্লাস জল ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক গ্লাস মতো করে নিতে হবে। ঢাকনা দিয়ে আমি ফুটতে দিলাম। এবার এই পাশে আমাদের নিয়ে নিতে হবে 1 টুকরো আদা। বন্ধুরা, আদা আমাদের চুলের জন্য খুবই উপকারী হওয়ার সাথে সাথে চুলকে ন্যাচারালভাবে কালো করে তোলে। তবে আদার ইউজটা সঠিকভাবে ঠিকঠাক জানতে হবে, তা না হলে আদার সাহায্যে চুল কালো করা সম্ভব হবে না। এমনি আদা কিন্তু চুলের উপকারী দেবে। আদার মধ্যে যেহেতু রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি, অ্যান্টি ইনফ্লোমেটিক প্রপার্টি, যার সাহায্যে স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটা অ্যাক্টিভ করে তোলে, যার ফলে না ফলিকেলগুলো অ্যাক্টিভ হয়ে যায় আর চুল খুব দ্রুত গতিতে বেড়ে ওঠে, চুল ঝরে পড়া বন্ধ হয়ে যায় ইনস্ট্যান্ট। তো এখানে আদা নেওয়ার পরে আমি নিয়ে নিলাম কালো জিরার সাথে অ্যাড করে দিয়েছি সর্ষে 1 চামচ মতো। তো বন্ধুরা, কালো জিরা আমরা প্রত্যেকেই জানি ন্যাচারালভাবে চুল কালো করে থাকি। কালো জিরা, তিল এগুলো কিন্তু চুল কালো করার জন্য ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট। আর সর্ষের তেলের সাহায্যে যেহেতু চুল খুব ভালো মতো কালো হয়, তাই এখানে সর্ষের ইউজ করেছি। সর্ষের মধ্যে ভরপুর পরিমাণের অয়েল রয়েছে, সেই অয়েলটা আমরা সরাসরি অর্গ্যানিকভাবে পেয়ে যাব, তাই খুব ভালো কাজ দেবে। তো এখানে আদার সাথে আমি কালো জিরা সর্ষেটাকে ভালো করে দেখুন থেতো করে নিচ্ছি। তো এখানে মিহি পেস্ট করার দরকার নেই, থেতো করে একটু পেস্ট তৈরি করলেই হবে। বন্ধুরা, বিশ্বাস করুন, আমাদের বাড়িতে কেউ বাজার চলতি ডায়ের ইউজ করে না, বা পার্লারে গিয়ে স্যালনে গিয়ে কোনো রকম ট্রিটমেন্টও নেয় না গ্রে হেয়ার বা সাদা হেয়ারের জন্য। তো এখানে এই যে রেমেডিগুলো আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি না, এই রেমেডিগুলোই তৈরি করে চুল কালো করে তোলে ন্যাচারালভাবেই। আর কোনো রকম কোনো চুলের ক্ষতিও হয় না, বরং এতে চুলের কোয়ালিটিটা আরও বেশি বেড়ে যায়। তো এখানে দেখুন বন্ধুরা, আমি কিন্তু পেস্টটা তৈরি করে নিয়েছি। আর এপাশে আমি যে কফি দিয়ে জলটাকে ফুটিয়েছি সেটাও কিন্তু এখন ফুটে গেছে। আমি ঢাকনা খুলে দেখব, মানে একদম ফুটে যেন অর্ধেক হয়ে যায় শুকিয়ে, এতটাই মানে ফোটাতে হবে। 5 মিনিট লাগে। এতে কি হবে, কফির যে কালারটি বা লবঙ্গের যে গুণাগুণ সেটা জলের সাথে ভালোভাবে মিশে যাবে। দেখতেই পাচ্ছেন। এবার আমাদের কি করতে হবে বন্ধুরা, আমরা যে পেস্টটি তৈরি করেছি সেই পেস্টটি এবার এর সাথে মিশিয়ে দেব। আর গ্যাসটি কিন্তু এখনও অন রয়েছে, আমি গ্যাসটি বন্ধ করিনি, কারণ এটাকে আরও বেশি একটু ঘন করে নিতে হবে। এর সাথে আরও 1-2টি জিনিস অ্যাড করতে হবে, তার জন্য গ্যাস কিন্তু বন্ধ করিনি। আরেকটা কথা বলে রাখি, যখন এই জলটি ফুটতে দেবেন বা রেমেডিটি তৈরি করবেন গ্যাস জ্বালিয়ে, গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে রেখেই করতে হবে, ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে, দেখতেই পাচ্ছেন। এবার বন্ধুরা, যে পরবর্তী জিনিসটা আমরা নেব সেটা হচ্ছে হেনা বা মেহেন্দি পাউডার। আমরা রেগুলার
প্রত্যেকে অনেকেই আছে, বেশিরভাগ মানুষ, প্রত্যেকেই বলবো না, বেশিরভাগ মানুষই এই হেনা পাউডারের ইউজ করে থাকে। তো বন্ধুরা, এই হেনা চুলের মধ্যে কালার তো আনে, কিন্তু সাদা চুলের মধ্যে লাল কালারটা আনে, যেটা দেখতে খুব খারাপ লাগে। তো এইভাবে যদি আপনারা ইউজ করতে পারেন, তাহলে এই হেনা ইউজ করার পরেও আপনার চুলের মধ্যে একটা সুন্দর ন্যাচারাল কালার আসবে। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিক বলছি। আমি যেই প্রসেসটা বলে দিচ্ছি, সেই প্রসেস অনুযায়ী তৈরি করলে, স্টেপ বাই স্টেপ সব জিনিস ফলো করলে অবশ্যই রেমেডিটি ভালো ওয়ার্ক করবে। অনেকেই রয়েছে যারা পুরো রেমেডি না, মানে পুরো ভিডিও না দেখে রেমেডি তৈরি করে ইউজ করে ফেলে, যার ফলে তারা ভালো রেজাল্ট পায় না, মানে স্কিপ করে দেখা তো বুঝতে পারে না। তাই অনুরোধ রইল, ভিডিওটা পুরো ভালোভাবে দেখুন, তারপরে তৈরি করে ইউজ করুন। টানা 1 মাস যদি ইউজ করা যায় সপ্তাহে একবার করে, তাহলে আপনাদের আর দেখতে হবে না। যাদের সাদা চুলের সমস্যা রয়েছে, চুল পেকে যাওয়ার সমস্যা রয়েছে, সেই সমস্যা তো দূর হবেই হবে। আবার যাদের অসময়ে চুল পেকে যাচ্ছে, সেই সমস্যাও দূর হবে। চুল, নতুন যে চুল গজাবে সেটা কালোই গজাবে, সাদা চুল গজাবে না। তো এবার দেখছেন আমি হেনাটা মিশিয়ে দেওয়ার পরে এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে আমি পাতিলেবুর রস মিশিয়ে দেবো। এখানে আমি একটা গোটা পাতিলেবু কেটে গোটা পাতিলেবুর রসটাকে পুরোটাই মিশিয়ে দেবো। যদি পাতিলেবুর রস নেই আপনাদের কাছে বা ইউজ করতে চান না, তো সেক্ষেত্রে আমলা পাউডার অ্যাড করে দিবেন, বা যদি কাঁচা আমলা রয়েছে তো সেই কাঁচা আমলার রসটাকেও ইউজ করতে পারেন। আমলা আর লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি আর সাইট্রিক অ্যাসিড, যা কিনা এই যে লোহার আয়রন রয়েছে তার সাথে মিশে একটা ভালো রিয়াকশান ক্রিয়েট করে, যার ফলে এই ডাইটি ন্যাচারালভাবেই তৈরি হয়। আর এমনিতেও বন্ধুরা, চুলের জন্য আমাদের লেবু কিন্তু খুব উপকারী, আমরা কম বেশি প্রত্যেকেই জানি। এবার কি করব, যখন লেবুর রসটা ভালো করে মিশিয়ে দিয়েছি, মিশে গেলে ভালো করে ঢাকনা বন্ধ করে সারা রাত্রির জন্য রেখে দিতে হবে, ছেড়ে দিতে হবে। সারা রাত্রি রাখার পরে সকালবেলায় উঠে যখন দেখবেন এর রঙটাই চেঞ্জ হয়ে যাবে, এইভাবে কালো হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, কালো হয়ে যাওয়ার কারণটা ওই যে বললাম, লেবুর রসের সাথে আয়রনের যে গুণ সেটা মিশে না, এর কালো রং ন্যাচারাল ডাই তৈরি হয়ে যায়। এবার আপনারা চুলের মধ্যে লাগান, চুলের গোড়ার থেকে পুরো লেন্থ পর্যন্ত ভালো করে লাগাবেন, প্রত্যেকটি চুলে লাগাবেন। এমন নয় যে শুধু সাদা সাদা চুলগুলো, চুল পাকা চুলগুলোতেই লাগাবো, বাকি চুলগুলোতে লাগাবো না, প্রত্যেকটি চুলে লাগাবেন। এতে কি হবে, চুলের কোয়ালিটিটা ভালো হবে। আর আগামী দিনে আপনাদের যেই মানে কালো চুলগুলো রয়েছে সেগুলো পাকবে না খুব সহজে। বয়স হলে তো ওটা নর্মাল, সবারই পাকে, কিন্তু বয়সের আগে যে চুল পাকার মতো সমস্যা দেখা দিচ্ছে সেই জিনিসটা হবে না। আর মাথায় লাগিয়ে 2 ঘন্টা রাখবেন, 2 ঘন্টা না হলে 1 ঘন্টা তো রাখতেই হবে। 1 ঘন্টা রাখার পরে সেদিন চুল ধুয়ে ফেলতে হবে। চুল ধুয়ে ফেলার সময় শ্যাম্পুর ইউজ করবেন না, 2 দিন পর শ্যাম্পু বা তেলের ইউজ করতে পারেন। খুবই ভালো রেমেডি শেয়ার করলাম, অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো চলুন আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই রেমেডিটি প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।